জন্মের ৭.৫ বছর পর হতভাগা মা খালেদা জানতে পারলেন বেঁচে আছে তার সন্তান। পৃথিবীর আলো দেখার আগে মায়ের গর্ভে মারা গেছে বলে কৌশলে হান্নান মিয়ার কাছে শিশুটিকে বিক্রি করে দেয় খালেদার পাতানো বোন বিউটি। হাসপাতালের স্বাস্থ্যকর্মী পরিচয় দেয়া বিউটি লোভের শিকার হয়ে ৭.৫ বছর নিজের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত শিশুটিও। এমনকি নিজের আসল বাবা মায়ের পরিচয়টুকু জানে না সে। এটিএন বাংলার অনুসন্ধান উঠে এসেছে হাসপাতাল ও ক্লিনিকে নবজাতক বিক্রি চাঞ্চল্যকর এমন তথ্য। ইমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি পাইছি আমি ৭.৫ বছর পরে। জনমদুঃখী মায়ের এমন আহাজারি নিজ গর্ভে বেড়ে ওঠা শিশুকে হারিয়ে, জন্মের পর যাকে একটিবারের জন্য ছুঁয়েও দেখতে পারেননি হতভাগা মা। আমি 10 মাস 10 দিন রাখছিলাম কি পেটে লাগে। ঘটনার শুরু ২০১৭ সালে। গৃহকর্মী খালেদার গর্ভে একটি সন্তান এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি ক্লিনিকে গিয়ে পরিচয় হয় স্বাস্থ্যকর্মী পরিচয় দেওয়া বিউটির সাথে। একই এলাকার হওয়ায় খালেদাকে বোন ডাকেন বিউটি। সেই থেকেই তার নিয়মিত আসা যাওয়া খালেদার বাসায়। কইছে যে আফা তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমার বাড়ি নেত্রকোনা, তোমার বাড়ি নেত্রকোনা, তুমি আমার বোন, আমি দিন হইলে আমি চাকরি করবাম আর রাত হইলে তোমার সেবা করবাম, তুমি দেশে যাও না, যে হ্যাঁ আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। গভীর রাতে খালেদার প্রসব ব্যথা উঠলে স্বামী লাক মিয়া ফোন করেন পাতানো বোন বিউটিকে। সাথে সাথে খালেদাকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যান বিউটি। এর পরের ঘটনা অনেকটা লোমহর্ষক। আমার রাতে ৩টা বাজে ব্যথা উঠে, হ্যাঁ একটা চিনি আসছে, আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, যাইতে পারে না, আর 3টা সন্তান আছে আমার, এই 3টা সন্তান নিয়ে আমার জামাই বাসায় আছি। এটা ব্রাকেট থেকে একটা মেডিকেল নিচে, এটা হাসপাতালও না, এটা জমক রুট কুড়িল বিশ্ব রোডের। তারপরে আমার একটা অন্য রুমে আটকায়, হ্যাঁ আমার স্বামীর সাথে ফোনে কথাবার্তা কইছে। ফোন দিয়ে কইতেছে যে দুলাভাই বাচ্চা তো প্রায় অনেক আগে ফেরো মারা গেছে, অনেক আফার তো অবস্থা ভালো না, বাচ্চা তো এটা কাটতে বার করতে হইব, অনেক কি আফারে বাঁচাইতাম না কি করতাম। আমি চাই আচ্ছা তোমার আফারে বাঁচাও, এই কথা কই আমি এর কাছ থেকে ফোন রাখিয়ে দিছে। বোরে শোনাইছো যে হ্যাঁ তোমার বাচ্চা আছে, আর আমারে বলছে যে বাচ্চা কাটতে ময়লার ডামের মধ্যে ফেলাই দিছে। রাত ফোয়াইছে, ফসর হয়েছে, আমি যাইতাম লইছি, এমনি দিয়ে সিএনজি আমার বউর লিয়ে আয় পড়তেছে বাসা। সিজারের 1 ঘন্টা পরে বাদে জিগাইলাম কি আফার এই অবস্থা দুর্বল শরীর মধ্যে লই আইলা, কেন হাসপাতালে থাকলে একটু বিল উঠবো, হ্যাঁ আফা যা কিছু লোক আমি বাসাতেই করবো। ঘটনা ধামাচাপা দিতে খালেদার বাসায় আসা যাওয়া বাড়িয়ে দেন বিউটি। সম্প্রতি আরেকটি নবজাতক বিক্রির জন্য গ্রাহকের সন্ধানে নামে সে। ঘটনাক্রমে খালেদাকে বলেন বাচ্চা বিক্রির কথা। ভেতরটা নাড়া দিয়ে ওঠে খালেদার। তাহলে কি মারা যায়নি তার সন্তান? নতুন করে মেয়ে একটা বিক্রি করতে আসছে, তখন কইছে যে আমি একটা পার্টি দেখতাম, তখন আমি কইছি আমি তো এটা বুঝি না, বাচ্চা কেনা বিছা, হ্যাঁ আমি কই লুক পাইম। তখন আমি ফোনটা রাখিয়া দিছি। ফোন দিছি বিকালে যে আফা তুমি আমার বাসা তো একটু আসো, আমি তো একটু গরু মাংস আনছি, তোমার লাগে 1 ব্যাগ কাপড় আনছি, হাউজারতে 1 ব্যাগ জুতা আনছি। তখন হ্যাঁ দৌড়িয়ে আসছে। আসলে হরে আমি কইছি আমার সন্তানটা যে এই যে কইছ যে মারা গেছে, আমার সন্দেহ লাগতেছে আফা, তুমি মনে হয় নিশ্চয়ই আমার বাচ্চাটারে তুমি বিক্রি করে দিছ। তখন কইছে যে আফা ঠিক আছে আমি কাম করছি, টাকার বিনিময়ে আমি করছি। ৭.৫ বছর পর সন্ধান মেলে খালেদা লাক মিয়া দম্পতির এই ছেলে সন্তানের। কিন্তু একটিবারের জন্য চোখের দেখাটাও দেখতে দেওয়া হয়নি তাদের। 3 বার গেছি, একবারও দেখা না। জীবনযাপনের জন্য প্রতিনিয়তই আমাদের পণ্য কিনতে হয়, তবে মানুষের জীবনই যেখানে পণ্য, সেখানে মনুষ্যত্বের প্রশ্ন কেবলই বিলাসিতা। তবুও প্রশ্ন জাগে, শখের তোলা 80 টাকা হলে মানুষের দাম কত? মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।